আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে ঈদের আগের দিন দুপুর থেকে ব্লগটি শুরু করলাম। আজকে সারাদিন কি করব এবং আগামীকাল পবিত্র ঈদের সারাদিন কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি সব মশলা বেটে নিচ্ছি। আগামীকাল ঈদের রান্নাবান্না আছে, আর সেই রান্নার জন্য এই মশলাগুলো বেটে নিয়েছি। যা যা লাগবে সবগুলো বাটা হয়েছে। এটা বিকালবেলা ছিল ঈদের আগের দিন। চাউলের রুটি বানিয়ে নিচ্ছি আর মাংস রান্না করে নিচ্ছি। এখানে মাংস কষানো হচ্ছে। আমার হাজব্যান্ড বলেছিল আজকে আর তেমন ভাজা পোড়া খাবে না, সারা মাস তো অনেক খেয়েছে, আর এর জন্য চাউলের রুটি আর মাংস রান্না করেছি। মাংস এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আর এই আজকে অন্য কোনো কিছু রান্না করা হয়নি, শুধু মাংস আর রুটি। ইফতার করে শরবত খেয়ে আমরা এটা খাবো। আর আমি ঈদের আগের দিন কিছু কিছু রান্না করে রাখি, যেহেতু একা একা সব কিছু করতে হয়। ঈদের দিনের রান্না কিছুটা যদি আগের দিন করে রাখা যায় তাহলে ঈদের দিন আর তেমন ঝামেলা হয় না, তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। এর জন্য আমি আজকের দিনটা অনেক ব্যস্ত। রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। এই তো আমরা ইফতার করতে বসে পড়েছি। আজকে আগে বলেছি যে কোনো আইটেম রাখা হয়নি, শুধু শরবত, খেজুর আর রুটি, মাংস এগুলো দিয়েই আজকের ইফতারের আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। আগামীকাল পবিত্র ঈদ। এটা ছিল রাত্রের রান্না করার। আমি এই পায়েসটা রান্না করে রেখেছি আগের দিন রাত্রে, আর সব কাজই কিছু কিছু করে রেখেছি যাতে করে ঈদের দিন দ্রুত করা যায়। আমি খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি। আমার শ্বশুর আর হাজব্যান্ড খেজুরের গুড়ের পায়েস খেতে বেশি পছন্দ করে। ভাবলাম যেহেতু খেজুরের গুড় ঘরে আছে, আর এটা দিয়ে পায়েসটা রান্না করে ফেলি। অনেক টেস্টি হয়েছিল এই পায়েসটা। এটা ঈদের দিন সকালবেলা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সেমাই রান্না শুরু করে দিয়েছি, যেহেতু সেমাই পায়েস এগুলো মিষ্টি খেয়ে নামাজ পড়তে যাবে। আর আমি সর্বপ্রথম মিষ্টি আইটেমগুলো বেশি আগে রান্না করি, এরপর অন্যান্য আইটেম রান্না করি।
এখানে আমি 2 রকমের সিমাই রান্না করে নিব, এরপর বাকি রান্নাগুলো করব। আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ব্লগটি দেখবেন, আর সারাদিন আমাদের কিভাবে কেটে যায় সেগুলো আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি চিকন সিমাইগুলো রান্না করার জন্য কড়াইয়ে ঘি দিয়েছি। এখন আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়ে সিমাই দিয়ে ভেজে এরপর জাল করা দুধের মধ্যে দিয়ে দিব। সিমাই রান্না প্রায় শেষের দিকে। এই তো আমার শ্বশুর এখন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে, আর আমাকে বলে যাচ্ছে সে এখনই বের হয়ে যাবে। আমি পায়েস দিয়েছিলাম, অল্প একটু খেয়েছে। আমার হাজব্যান্ড, 2 ছেলে, আমার ভাই এখন নামাজ পড়তে যাবে। এই তো নামাজ পড়ে এসে সবাইকে খাবার দিয়েছি। আমি মিষ্টির পাশাপাশি কিছু ঝাল খাবার রেখেছি, লুচি আর সবজি করেছিলাম। মাংসের আইটেম তো একটু পরেই রান্না করা হবে। আমি গরুর মাংস ধুয়ে রেডি করে নিয়েছি, মশলা কষানো হচ্ছে, এরপর রান্না করা হবে। এই তো নামাজ পড়ে এসেই এখন সবাই খাচ্ছে। এখানে আমি সিমাই পায়েস আলাদা করে রেখেছি, এটা ফ্রিজে রেখে দিব। অনেক বেশি রান্না করা হয়েছিল। আমার হাজব্যান্ড, ভাই, ছেলে, 2 ছেলে আর আমার শ্বশুর খেয়ে নিচ্ছে। এই যে আমার শ্বশুরের অলরেডি খাওয়া হয়েছে, সে ঘরে চলে যাচ্ছে। আর এখন আমার ছেলেদেরকে সালামি দেওয়ার জন্য আমার শ্বশুর ডেকে নিয়েছে। বাচ্চারা ঈদ সালামি পেলে অনেক খুশি হয়। আমরাও ছোটোবেলায় হয়েছি, অনেক খুশি হয়েছি ঈদের সালামি যখন পেতাম। আর এগুলো দিয়ে ঈদ মাঠ থেকে অনেক খেলনা, মাটির হাঁড়ি পাতিল, পুতুল কিনে নিয়ে আসতাম। আর আমার ছেলেরা তো এগুলো পায় না। গ্রাম এলাকায় যেখানে ঈদের নামাজ হয় সেখানে মেলা বসে, আর মেলায় অনেক বাচ্চাদের খেলনা পাওয়া যায়, আর আমরা সেগুলোই কিনতাম। আমাদের এখানে অবশ্য শহরে তেমন একটা মেলা বসে না, আর আমাদের এখানে তো বসেই না। আমার বাচ্চারা এগুলো কিনতে পারে না। আমার শ্বশুরবাড়ি যখন ঈদ করতাম সেখানে ঈদ মাঠের পাশে অনেক খেলনা বসতো, আর আমার ছেলেরা কিনে নিয়ে আসতো। এবার আসলে আমাদের গ্রামে যাওয়া হয়নি, আমরা এখানে ঈদ করেছি, আর আমার ভাইও আমাদের সাথে এখানে ঈদ করেছে।
এটা ছিল রাত্রের বেলা। আমি অল্প তেলে পোলাও রান্না করেছি। সারাদিন তো অনেক খাওয়া দাওয়া হলো। আর 1 মাস রোজা করার পরে একদিনে যদি বেশি ভারী খাবার খাওয়া যায় শরীর অসুস্থ হয়ে যায়। দেখতে দেখতে রোজা আসলো, শেষ হয়ে গেল। ঈদের শুরু হলো, আবার দেখতে দেখতে রাত হয়ে গেল। ঈদ এভাবে শেষ হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে ঈদ সুখ শান্তি বয়ে আনুক, এই শুভকামনা করি। ঈদের দিনের মতো প্রত্যেকটা মানুষের জীবনে সুখ শান্তি ভরে উঠুক, শুভকামনা সবার জন্য। এখানে সব খাবার দেওয়া হয়েছে: রোস্ট, গরুর গোশ, বেগুন ভাজি, সালাদ আর পোলাও। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।